হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো তুফানের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে এইটা, গত 5th অফ জুলাই কিন্তু আমাদের এখানে তুফান মুক্তি পেয়েছিল এবং আমি কিন্তু রিভিউ করেছি এবং আমার একটা মিক্সড রিভিউ কিন্তু ছিল এবং অনেক পজিটিভ দিক কিন্তু ছিল এবং তার মধ্যে কয়েকটা দিক কিন্তু মোটামুটি নেগেটিভ ছিল। তো সেটা ঠিক আছে, একটা সিনেমার মধ্যে পজিটিভ এবং নেগেটিভ দিক অবশ্যই থাকবে, কিন্তু তুফান যে এই লেভেলের পারফরমেন্স করবে আমাদের কলকাতাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল এবং আমরা এটা আশাই করতে পারিনি যে তুফান এইরকম একটা বক্স অফিস কালেকশন করবে। মানে রীতিমতো ডিজাস্টারের পথে কিন্তু আমাদের এখানে তুফান। তো এটার না অনেকগুলো কারণ আছে এবং গত শুক্রবার যখন তুফান আমাদের এখানে মুক্তি পেয়েছিল এবং আমরা আশা করছিলাম যে তুফান একটা ডিসেন্ট কালেকশনস করবে, ইভেন সুড়ঙ্গও কিন্তু মোটামুটি যে লেভেলে কালেকশনটা করেছিল সেই তাকেও কিন্তু মোটামুটি টপকাতে পারেনি। মানে রায়ান রাফির সুড়ঙ্গ দারুণ একটা কিন্তু প্রজেক্ট ছিল, দুর্দান্ত একটা কিন্তু মানে প্রজেক্ট ছিল এবং আফরান সেখানে পারফরমেন্স চরম লেভেলের কিন্তু ছিল। তো সেটাও কিন্তু মোটামুটি ডিসেন্ট একটা কালেকশনস করেছিল এবং আমি যখন দেখতে গিয়েছিলাম তখন ডিসেন্ট একটা ভিড় কিন্তু ছিল এবং প্রায় আমি দেখেছিলাম উড স্কোয়ার মলে। তো সেইখানে বেশ ভালো রকম কিন্তু ভিড় ছিল সুড়ঙ্গ দেখার জন্যে। মানে আমি সম্ভবত 3 নম্বর দিনে সানডেতে গিয়ে দেখেছিলাম সুড়ঙ্গ, আমার এখনও এক্স্যাক্টলি কিন্তু মনে আছে। কিন্তু তুফানের 3 নম্বর দিনে আমরা যে সিনারিও দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের কলকাতাতে অ্যাটলিস্ট, সেটা খুবই খারাপ, খুবই জঘন্য একটা বক্স অফিস কালেকশনস কিন্তু করছে আমাদের। ইভেন কয়েকটা জায়গাতে আমি আজকে দেখছিলাম যে অ্যাডভান্স বুকিংটা, সেখানে তুফানের শো অনেক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তুফানের একটা দুটো শো যেখানে চলছিল সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তুফান আজকের দিনে, অর্থাৎ আজকের ডে নাম্বার 4 তুফানের আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেখানে কিন্তু তুফান অনেক কম শোতে কিন্তু চলছে। এটা খুবই ন্যাচারাল একটা বিষয় এবং এখানকার তারা বলছেন, এবং রায়ান রফির গতকাল আমি একটা লাইভ দেখছিলাম এবং সেখানে কিন্তু তিনি এটা বলছেন যে আমাদের একটা এক্সপেরিমেন্টাল রিলিজ ছিল। ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এতটা খারাপ বক্স অফিস কালেকশনস, এতটা খারাপ এতটা জঘন্য বক্স অফিস কালেকশন, এটা সত্যি বলতে আনএক্সপেক্টেড ছিল এবং এটা আমরা আশাই কিন্তু করতে পারিনি। এবং যে সিনেমাটা চলবে না, হল মালিকরা কেন সেই সিনেমাটাকে কন্টিনিউ চালিয়ে রাখবে, তাকে তো নামিয়ে দেবে। এটা খুবই ন্যাচারাল একটা বিষয় বলছে এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এটা একটা বাস্তব কথা। তুফানের ওপার বাংলাতে ভালো চলছে এবং গ্লোবালি ভালো চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুফান আমাদের এইখানে চলছে না, বা তুফানের বা শাকিব খানের যে প্রিভিয়াসলি যে প্রজেক্টগুলো আছে সেগুলোও কিন্তু চলেনি খুব একটা ভালো। এটা খুবই খারাপ একটা বিষয় তুফানের জন্য আমি বলবো। দেখা যাক ইন ফিউচারে এটা একটা জার্নি স্টার্ট হলো তুফান দিয়ে, এবং দেখা যাক দরদ কেমন পারফরমেন্স করে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।